21-এর পর 22 বালিগঞ্জে সবুজ শিবিরের হ্যাট্রিক। পরপর 2 ভোটে জয়ের পর বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও বালিগঞ্জ তৃণমূলের। আসানসোলের পদ্মজমিতে এবারই প্রথম তৃণমূল সাইক্লোন, বিহারী বাবুর খামোশ ম্যাজিক। ভোট পড়েছে 40%-এর সামান্য বেশি, জয়ের ব্যবধান প্রায় 20,000। এই পুঁজি নিয়ে সুব্রতের বালিগঞ্জে নতুন বিধায়ক হলেন আসানসোল ও বিজেপি ছেড়ে বালিগঞ্জে ঘাসফুলের প্রার্থী হওয়া বাবুল সুপ্রিয়। 2019-এর লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা কেন্দ্রের বালিগঞ্জ থেকে তৃণমূল প্রার্থী মালা রায় প্রায় 97,000 ভোট পান। বিজেপির প্রার্থী চন্দ্র বোসের ঝুলিতে ছিল প্রায় 43,000 ভোট, ব্যবধান প্রায় 54,500। সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় পেয়েছিলেন 8,518 ভোট, 54,452 ভোটে এগিয়েছিল তৃণমূল। 21-এর বিধানসভা ভোটেও ট্রেন্ড ধরে রাখে ঘাসফুল শিবির। 75,359 ভোটে বিজেপির প্রার্থীকে পরাজিত করেন সুব্রত মুখোপাধ্যায়। 8,500 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন সিপিআইএম-এর ফুয়াদ হালিম। 75,359 ভোটে জয়ী হয় তৃণমূল। 2 লোকসভার পর বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন, এবারেও তৃণমূলের জয়, একেবারে হ্যাট্রিক। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন 50,996 ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা সাহ হালিম পেয়েছেন 30,940 ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন 13,220 ভোট। চতুর্থ স্থানে কংগ্রেস, প্রাপ্ত ভোট 5,205। এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে। গত 2 লোকসভা ভোটে আসানসোলে গেরুয়া ঝড়। 2014-এর আগে আসানসোলে একচেটিয়া আধিপত্য ছিল বামেদের। 1980 ও 84-তেও জয়ী হয় কংগ্রেস। 2019-এর লোকসভা ভোটে আসানসোলে বিপুল জয় বিজেপির। তৃণমূলের মুনমুন সেনকে প্রায় 2 লক্ষ ভোটে পরাজিত করেন বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থীর ঝুলিতে ছিল 6,33,378 ভোট। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 4,35,741 ভোট। 19-এ জয় পেলেও হাওয়া ঘুরতে শুরু করে আসানসোলে। 21-এর বিধানসভা ভোটের ফলেই মিলেছিল ইঙ্গিত। 7টি বিধানসভার মধ্যে 5টি দখল করে নেয় তৃণমূল। শুধুমাত্র কুলটি ও আসানসোল দক্ষিণ আসন ধরে রেখেছিল বিজেপি। 21-এর হাওয়া বদলের ধাক্কা 22-এও। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এই প্রথম ঘাসফুলের হাসি। বিহারী বাবুতেই ভরসা রাখল আসানসোল। আসানসোলের মাটিতে সর্বকালীন রেকর্ড ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। নিউজ 18 বাংলা। মানুষের কাছে কৃতজ্ঞ, বিরোধীদের কুৎসা চক্রান্তের জবাব দিয়েছেন মানুষ, আর এই জয় আরো ভালো কাজে অনুপ্রাণিত করবে। উপনির্বাচনের সাফল্যের পর মানুষকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এত কুৎসা, এত অপপ্রচার, এত চক্রান্ত বিজেপি, সিপিএমের, কংগ্রেসের থাকা সত্ত্বেও মানুষের যে আস্থা, এটাই আমাদের সবচেয়ে বড় বিশ্বাস, সবচেয়ে বড় ভরসা। কারণ মানুষ জানেন শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলার মানুষের ভরসা, ভারতবর্ষের মানুষেরও ভরসা। এই প্রথম আসানসোল তৃণমূলের লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয় শত্রুঘ্ন সিনহার, ব্যবধান 3 লক্ষের বেশি। It has happened. Khamosh. আসানসোল লোকসভা কেন্দ্রে সবুজ ঝড়। জন্মলগ্নের পর প্রথম আসানসোল লোকসভা তৃণমূলের। রেকর্ড মার্জিনে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। 3 লক্ষেরও বেশি ব্যবধানে হারালেন বিজেপির অগ্নিমিত্রা পলকে। এতদিন এই রেকর্ড ছিল বামেদের দখলে, সেটাও উপনির্বাচনে। 2005 সালে সিপিআইএম-এর বংশগোপাল চৌধুরী জেতেন 2,21,000 ভোটে। সেই মার্জিন ছাপিয়ে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা পান 6,57,264 ভোট। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পান 3,50,191 ভোট। ये जीत तृणमूल कांग्रेस की है, ये जीत ममता बनर्जी की है। तो आज दिखता है कि हम सही रास्ते पे आए हैं, सही वक्त पे आए हैं। গত লোকসভা ভোটে আসানসোল ছিল বিজেপির, জয়ী হন বাবুল সুপ্রিয়। বিধানসভা ভোট থেকে বদলাতে থাকে ছবি। 7 বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতে জয় পায় তৃণমূল। এবার 7টির মধ্যে 6টিতে জয়ী তৃণমূল। কুলটি বিধানসভায় 466 ভোটে এগিয়ে বিজেপি। নিজের বিধানসভা কেন্দ্রে হেরেছেন অগ্নিমিত্রা পল। হারের জন্য সংগঠনকে দুষছেন প্রার্থী অগ্নিমিত্রা পল। সংগঠনও দুর্বল আছে, সংগঠনের জন্য কাজ করতে হবে, সবকিছু অ্যানালাইজ করতে হবে। দোষ দিয়ে লাভ নেই, বাট নেতৃত্বকে দেখতে হবে যে কেন এইগুলো হলো। পাণ্ডবেশ্বরাই 2 লাখ ভোট পেয়ে গেছে এটা বিধানসভায়। 3টে বিধানসভায় যদি ভোট লুট হয়ে যায় তাহলে আপনি কোথায় মেকআপ করবেন? পুরো পশ্চিমবঙ্গব্যাপী যে ধরনের সন্ত্রাস, নারী নির্যাতন, হিংসা, লুট চলছে, তো সেখানে সাধারণ মানুষ বেরিয়ে এসে ভোট করবে,
এরকম সম্ভাবনা খুব কম। পদ্ম ছেড়ে ঘাসফুলে বাবুল সুপ্রিয়, শূন্য আসনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে তৃণমূল। তাকে বহিরাগত বলে আক্রমণ করে বিরোধীরা। তার উপর বিজেপির দখলে আসানসোল, হিন্দিভাষী ভোটো ফ্যাক্টর। সেখান থেকেই কঠিন লড়াই। এই প্রথমবার আসানসোলে জয় পেল তৃণমূল রেকর্ড মার্জিনে। আমাদের নেত্রী যাকে প্রার্থী করে পাঠিয়েছেন, প্রথম দিন থেকেই আমরা খুব সাড়া পেয়েছিলাম, ব্যাপক সাড়া পেয়েছিলাম। এবং এই জয় আমাদের নেত্রীর জয়, তার কাজের জয়, তার উন্নয়নের জয়। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। বালিগঞ্জ জিতলেন বাবুল সুপ্রিয়, কিন্তু 21-এর তুলনায় তৃণমূলের জয়ের ব্যবধান কমল প্রায় 50,000। গেরুয়া অতিথি কি বিপাকে ফেলল পদ্ম থেকে তৃণমূলে আসা বাবুলকে? বালিগঞ্জ জিতলেন বাবুল সুপ্রিয়, কিন্তু বাবুলের জয়ে কাঁটা হয়ে রয়ে গেল ব্যবধান, যা জন্ম দিল একগুচ্ছ প্রশ্নের। 2019-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী মালা রায়। সেই ফলাফলের নিরিখে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় 54,000 ভোটে এগিয়েছিল তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ জেতেন 75,000-এরও বেশি ভোটে। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর উপনির্বাচন, সেই উপনির্বাচনেই বালিগঞ্জে বাবুল সুপ্রিয় জিতলেন প্রায় 20,000 ভোটে। মাত্র কয়েক মাসের মধ্যেই বালিগঞ্জে তৃণমূলের জয়ের ব্যবধান কমল প্রায় 50,000। কেন? গেরুয়া শিবিরে থাকাকালীন নানা সময়ে বাবুলের মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে। তবে কি গেরুয়া অতীতের জেরেই ব্যবধান কমল বাবুলের? আমি রামের দলে ছিলাম বা রামাবলী নিয়েছিলাম। গায়ক বাবুলের মাথায় একটা কমিউনাল তকমা পড়ে গেছিল। 41% ভোট পড়েছে, সেখানে 20,000-এর ওপর ভোটে জেতাটা বাকি যারা সিনিয়র আছেন তারা সবাই খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। বালিগঞ্জে ব্যবধান কমার নেপথ্যে তৃণমূল শিবিরের যুক্তি, একে উপনির্বাচন, তার উপর রমজান চলছে, গরমও প্রবল। তাই বালিগঞ্জে কম ভোট পড়েছে, সেই কারণেই জয়ের ব্যবধান এতটা কম। পোলিংও কমেছে, শুধু মার্জিন কমেনি। বাই ইলেকশনে জানে যে মমতাদি চিফ মিনিস্টার আছে এবং থাকবে, তাই তার যে উদ্দীপনাটা সেটা কম হয়। আর গরম, তারপরে রোজা, ন্যাচারালি এটাও একটা ফ্যাক্টর। বিজেপির ভোটাররা বেরোননি, ভোটে অংশগ্রহণ করেননি। আমাদের ভোটার যদি ভোট দিতেন তাহলে পার্সেন্টেজও বাড়তো, আমাদেরও পার্সেন্টেজ বাড়তো। পুরো মুসলিম ভোটই হয়েছে, হিন্দুরা কোথায় ভোট দিয়েছে? অনেকে বলেন লড়াইয়ে জয়টাই আসল, জো জিতা ওহি সিকান্দার। কিন্তু ব্যবধান কি খোঁচা দেবে সিকান্দারকে? জয়ের দিনেও প্রশ্নটা রয়েই গেল। নিউজ 18 বাংলা। আমতা থেকে ঝালদা, বিতর্ক অনেক, তবুও আসানসোল বালিগঞ্জে ঘাসফুল, অপ্রতিরোধ তৃণমূল। কোন অঙ্কে এমন ফল? একের পর এক বিতর্ক, একের পর এক অভিযোগ, সুর চড়িয়েছে বিরোধীরা। তারপরেও ভোট এলেই জয়ী তৃণমূল। পুরো ভোটের পর এবার দুই কেন্দ্রের উপনির্বাচনেও একই ছবি। এই প্রথম আসানসোল লোকসভা কেন্দ্র ঘাসফুলের, বালিগঞ্জ দখলে রেখেছে তৃণমূল। এত বিতর্কের মধ্যেও কি করে বারবার বিরোধীদের গোল দিচ্ছে তৃণমূল? ঘাসফুল শিবিরের বক্তব্য, গোটাটাই সংগঠনের কামাল। তৃণমূলের অন্দরের দাবি, 21-এর ভোটে তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়েছে তার অধিকাংশই পালন করেছে। সকলের কাছে পৌঁছে যাচ্ছে সরকারি প্রকল্পের সুবিধে, তার ফল মিলছে ইভিএমে। আসানসোল বালিগঞ্জে যে তাদের কোনো বিকল্প নেই তা বুঝিয়ে দিতে পেরেছে তৃণমূল। দুই তারকা প্রার্থী পদ্ম ছেড়ে ঘাসফুলে, দুজনেই বিজেপির অন্দরের সমস্যার কথা তুলে ধরেন। আসানসোলে হিন্দিভাষী ভোটারদের কাছে পৌঁছতে পেরেছে তৃণমূল। প্রার্থী বাবুল সুপ্রিয় নয়, প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোরাফুলে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। তৃণমূলের দাবি, আমতা, পানিহাটি, ঝালদা, বগটুই বিচ্ছিন্ন ঘটনা। প্রশাসন এবং দল চায় না এমন ঘটনা ঘটুক। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, আনিস, বগটুয়ের মতো ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে কাজে লাগাতে পারেনি বিরোধীরা। উল্টো দিকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির মতো ইস্যু প্রচারে তুলে ধরে তৃণমূল। রেল বেচে দিচ্ছে, সেল বেচে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার
মানুষকে জীবনটাকে দুঃসহ করে দিয়ে তেল পেট্রোলের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে, ক্ষোভ তো আছে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে ভোট দিচ্ছে। আসানসোলের মতো আসনে এখানে বাবুল সুপ্রিয় যে ব্যবধান রেখেছিলেন তাকেও ছাপিয়ে গেল শত্রুঘ্ন সিনহা, এবং বালিগঞ্জের মতো জায়গা যেখানে মাত্র 41% ভোট পড়লেও বাবুল সুপ্রিয় যে ব্যবধানে জিতেছেন তাদের তৃণমূল মনে করছে যে সংগঠন শক্তিশালী করার জন্যই তারা এই বিপুল সাফল্য পেয়েছেন। ক্যামেরা আরবিন প্রসাদের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 21-এর কুরুক্ষেত্র শুরু, তারপর কলকাতা পুর ভোট, 4 পুর নিগমের ভোট, এবার বালিগঞ্জ এবং আসানসোলের উপনির্বাচন। বালিগঞ্জে বিজেপির জামানত বাজেয়াপ্ত, বারবার বিপর্যস্ত বিজেপি। কারণ কি? সাংগঠনিক দুর্বলতা বলছে বিজেপি। একুশে বঙ্গজয়ের স্বপ্ন অধরা, ধরাশায়ী কলকাতার ভোটেও হাতে মাত্র 3টি ওয়ার্ড। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, বিধাননগরের ভোটেও বিপর্যস্ত গেরুয়া শিবির। এবার বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়ল পদ্ম শিবির। বালিগঞ্জ আসনে জয়ী বাবুল সুপ্রিয়, দ্বিতীয় স্থানে সিপিআইএম, বিজেপি একেবারে 3-এ। বালিগঞ্জে দেখুন, আমরা ধর্তব্যের মধ্যে আসি না, কারণ গতবারও আমরা মাত্র 31,000 ভোট পেয়েছিলাম বালিগঞ্জে। বালিগঞ্জে 42%-এর সোকল্ড সংখ্যালঘু ভোট, তো সেখানে স্বাভাবিকভাবে আমাদের স্টেক নেই। তারা অতএব আমাদের যারা ভোটার তারা বাই ইলেকশনে ভোট দিতে নামেননি। আসানসোলেও শটগানের ধাক্কায় খামোশ বিজেপি। কুলটিবাদে 6 বিধানসভায় হাতছাড়া বিজেপির। 2021-এর বিধানসভা ভোটে কুলটি বিধানসভায় বিজেপি প্রার্থীর জয়ের মার্জিন ছিল প্রায় 50,000। 2022-এর লোকসভা উপনির্বাচনে কুলটিতে বিজেপি প্রার্থী এগিয়ে 500-রও কম ভোটে। নিজের কেন্দ্র আসানসোল দক্ষিণেই পিছিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। 21-এ বঙ্গজয়ের স্বপ্ন দেখা পদ্ম শিবির যে এখনো বাংলায় মজবুত সংগঠন গড়ে তুলতে পারেনি, সে কথা কার্যত স্বীকার করে নিচ্ছেন দলের পরাজিত প্রার্থী তথা আসানসোলের দক্ষিণের বিধায়ক। সংগঠনও দুর্বল আছে, সংগঠনের জন্য কাজ করতে হবে, সবকিছু অ্যানালাইজ করতে হবে। দোষ দিয়ে লাভ নেই, বাট নেতৃত্বকে দেখতে হবে যে কেন এইগুলো হলো, এটা দেখতে হবে। কুলটি আমাদের সংগঠন খুবই স্ট্রং, এক্সপেক্ট করেছিলাম, বাট ভেবেছিলাম যে আরো ভালো হয়তো লিড দেবে। বিজেপি বাংলায় অস্তিত্বহীন, সেটা আমরা বরাবরই বলে এসেছি। আজকে আবার মানুষ প্রমাণ দিয়ে দিল ভোট দিয়ে যে বাংলায় বিজেপিকে নিয়ে মানুষ ভাবে না। যদিও উপনির্বাচনের ভোটের ফলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, তবুও একের পর এক ভোটে বঙ্গে ক্রমেই জমি হারাচ্ছে গেরুয়া শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা। জোড়া হারে বেসামাল বঙ্গ বিজেপি। এরই মধ্যে বেসুরো বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের নিশানায় রাজ্য বিজেপি নেতৃত্ব। সৌমিত্রর দাবি, অপরিণত নেতৃত্বের জন্যই উপনির্বাচনে হার হয়েছে এই দুই কেন্দ্রে। এটা তো অস্বীকার করে লাভ নেই। তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের শেখার আছে, এবং অপরিণতদেরকে দিয়ে রাজ্য নেতৃত্ব মাথায় বসালে এই অবস্থাটায় দাঁড়িয়ে যায়। আমি শুধু এইটুকুই বলবো, তৃণমূল কংগ্রেসের আমি অশনির সঙ্গে দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি আজও যে 30%-এর উপরে ভোট রাখতে পেরেছে, এটা একটা সবচেয়ে বড় কথা। কিন্তু তৃণমূল কংগ্রেসের অশনির সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে যারা রাজ্যের অপরিণতদেরকে যদি মাথার উপরে বসিয়ে দেওয়া হয়, তাহলে তার এই ফলটা স্বাভাবিক। কলকাতায় পুর ভোটের পর এবার বালিগঞ্জে উপনির্বাচন। বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় বাম প্রার্থী। ভোটের ব্যবধান 17,000-এর বেশি। প্রথমে কলকাতার পুর ভোট, তারপর 4 পুর নিগমের নির্বাচন, এবার 2 কেন্দ্রের উপনির্বাচন। সবুজ ঝড়ের মধ্যেও উজ্জ্বল লাল। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পেছনে ঠেলে দ্বিতীয় বামেরা। বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন 51,199টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী শায়রা শাহ আলম, তিনি পেয়েছেন 30,940 ভোট। 64 নম্বর ওয়ার্ডে 153 ভোটে এগিয়ে সিপিআইএম প্রার্থী। 65 নম্বর ওয়ার্ডে তারা 356 ভোটে এগিয়ে তৃতীয় বিজেপি। পদ্মর কেয়া ঘোষ পেয়েছেন 13,220টি ভোট। তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমাদের জনসমর্থন ব্যাপকভাবে বেড়েছে।
প্রচুর মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। बहुत इम्पोर्टेंट एक संदेश दिया गया है कि अभी सीपीएम ही मेन अपोनेंट है। बंगाल में लेफ्ट ही एक ऑल्टरनेटिव बचा है जो टीएमसी की जो सांप्रदायिकता का शासन, अनएम्प्लॉयमेंट के खिलाफ लड़ सके, राइजिंग प्राइसेस के खिलाफ लड़ सके। বালিগঞ্জে 42% সো কল্ড সংখ্যালঘু ভোট, তো সেখানে স্বাভাবিকভাবে আমাদের স্টেক নেই। তো এবং যে সমস্ত জায়গায় হিন্দু ভোট বেশি বা হিন্দু ভোটার আছে, সেখানে কোনো জায়গায় 5% 6% করে ভোট পড়েছে। কলকাতায় বিজেপি অস্তিত্বহীন বা বাংলায় অস্তিত্বহীন, সেটার প্রমাণ হচ্ছে বালিগঞ্জ। এবার আমরা একে আছি কিনা আমরা দেখবো। এবার সেকেন্ড বয় কে হবে, থার্ড বয় কে হবে, সেটা তাদের মধ্যে লড়াই। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন একদা বামেদের ভোট গেরুয়া শিবিরে যাওয়ার জেরেই বঙ্গে পদ্মের চাষ হয়, কিন্তু 21 বিধানসভা ভোটের পর থেকেই একটু একটু করে ছবি বদল, এগোচ্ছে বাম ফিকে গেরুয়া। কলকাতা পুরসভার ভোটে দ্বিতীয় স্থানে লড়াই শেষ করে বামেরা, তারা পায় 11% ভোট, বিজেপি পায় 9%। 4 পুর নিগমের ভোটেও একই ছবি। বিধাননগরে খাতাই খুলতে পারেনি বিজেপি, বামফ্রন্ট পায় 10.95% ভোট, বিজেপি পায় 8.2% ভোট। চন্দননগরেও একই ছবি, বামেরা যেখানে পায় 27.37% ভোট, সেখানে বিজেপি পেয়েছিল 9.8%। বালিগঞ্জেও পদ্মের থেকে এগিয়ে কাস্তে হাতুড়ি তারা। অনেকে বলছেন এই ফল অক্সিজেন যোগাবে লাল শিবিরকে। নিউজ 18 বাংলা। खामोश। অন্যান্য খবরে চোখ রাখবো বেহালা চড়কতলার ঘটনা। শিগগিরই ধরা পড়বে মূল অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়, এমনটাই আশ্বাস পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। আর কি বলেছেন পুলিশ কমিশনার এই ইস্যুতে জানবো। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, সব্যসাচী, আজকে নগরপাল বিনীত গোয়েল তিনি আজকে একটি অনুষ্ঠানে আসেন কলকাতা পুলিশের। সেই অনুষ্ঠানে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে গত মঙ্গলবার যে ঘটনা বেহালাতে ঘটে গেল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো কেন গ্রেপ্তার করা গেল না মূল অভিযুক্তকে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি বলেন যে এখনো পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা গেছে এবং মূল অভিযুক্ত যিনি তাকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করা যাবে, এমনটাই তার দাবি। অনেক ধন্যবাদ সান্নিক। বেহালার ঘটনাটা ঘটার পর মঙ্গলবার রাতে ঘটনার পর মূল অভিযুক্ত কিন্তু এখনো গ্রেফতার হয়নি। খুব তাড়াতাড়ি গ্রেফতার হয়ে যাবে। অলরেডি আই থিংক 16 জন অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে, আর যারা ধরা হয়নি ওদেরকে তাড়াতাড়ি ধরে নেওয়া হবে। একসময় যেখানে স্কুল ছিল এখন সেখানে নদী, ভাঙনে নিশ্চিহ্ন একের পর এক গ্রাম। গঙ্গার ভাঙন থেকে মালদার বৈষ্ণবনগরের পরলালপুরকে বাঁচাতে উদ্যোগী রাজ্য। শুরু হয়েছে ভাঙন রোধের কাজ। নদী ভাঙন মালদার বড় সমস্যা। প্রতি বছরই একটু একটু করে বদলে যাচ্ছে মালদার মানচিত্র। পরিস্থিতি খুবই ভয়াবহ। এখানে 8-10টা গ্রাম চিহ্ন নাই, 2টা বুথ অলরেডি নিশ্চিহ্নর মধ্যে। এখানে 16টা বুথের মধ্যে 2টো বুথ নদীর গর্ভে চলে গেছে। জেলার ভাঙন সমস্যা নিয়ে দিন কয়েক আগেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে দিল্লিতে গিয়ে দরবার করেছে রাজ্যের প্রতিনিধি দল। তবুও এখনো ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ হয়নি। এর মধ্যেই ভাঙন রোধে উদ্যোগী হলো রাজ্য। মালদার ভাঙন কবলিত এলাকার অন্যতম বৈষ্ণবনগরের পারলালপুরে শুরু হয়েছে ভাঙন রোধের কাজ। রাজ্যের সেচ দপ্তর পারলালপুরে 2100 মিটার গঙ্গার পাড় বাঁধানোর প্রকল্প হাতে নিয়েছে। নদীর পাড় বাঁধানোয় বরাদ্দ হয়েছে 11 কোটি টাকা। মালদা ভাঙন এবং প্লাবন এই দুই চরিত্র নিয়ে মালদার বৈশিষ্ট্য। প্রতি বছরই কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা লড়াই করি। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ধরুন যে আমাদের দিকে তাকাচ্ছেই না কোনো কাজই, যেটা আমাদের জাতীয় ইস্যু, এগুলো জাতীয় প্রবলেম। তো সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত যেগুলো ন্যাশনাল প্রবলেম আছে সেগুলো অন্তত পক্ষে রাজ্য সরকারকে সহযোগিতা করা। গঙ্গা নদীর ওপারে মুর্শিদাবাদের ধুলিয়ান, এপারে মালদার পারলালপুর। প্রতি বছরই বর্ষার মুখে ভাঙন রোধের কাজ শুরু হয় বলে অভিযোগ ছিল নদী পাড়ের বাসিন্দাদের। বারবারই শুখা মরশুমে ভাঙন রোধের কাজ করার দাবি জানিয়ে এসেছে স্থানীয়রা।
প্রশাসন জানিয়েছে এবার বর্ষার আগেই পার্লালপুরের নদী পাড় বাঁধানোর প্রাথমিক কাজ শেষ হবে। প্রপোজাল করে গভর্নমেন্টের কাছে প্রপোজাল যাবে, আশা করব গভর্নমেন্ট স্যাংশন করবেন। 17.2 crore প্রজেক্ট ছিল, 10 পয়েন্ট সামথিং, প্রায় 7 কোটি টাকার সেভিংস হয়েছে। তো আমরা রিভাইজ প্রপোজাল গভর্নমেন্টের কাছে পাঠাবো অ্যাজ আ ফ্রেশ প্রপোজাল, রিভাইজড এখন করা যায়নি। আপাতত নাইলন নেট আর বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ হবে বলে জানিয়েছে সেচ দপ্তর। তবে ভবিষ্যতে বোল্ডার ব্যবহার করে স্থায়ী ভাঙন রোধের আর্জিও জানিয়েছেন পার্লালপুরের বাসিন্দারা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সেবাই জীবন, কারোর শরীর খারাপ হলেই একটাকে হাজির স্মিতা দিদিমণি। অবশেষে মানব সেবার স্বীকৃতি, জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছে ধূপগুড়ির মেয়ে স্মিতা কর। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পুরস্কারটি তুলে দেবেন স্মিতার হাতে দিল্লিতে। বাংলার মাথায় আবারও এক মুকুট। এবছর জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছেন ধূপগুড়ির মেয়ে স্মিতা কর। সেবিকা এবং ধাত্রীবিদ্যার জন্য দেশের সর্বোচ্চ এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নার্স হিসেবে প্রায় 15 বছর ধরে কাজ করছেন স্মিতা। পুরস্কারের কথা কানে এসেছে ধূপগুড়ির বাসিন্দার। আমাকে যথেষ্ট কংগ্রেচুলেশন জানাচ্ছেন, সবাই আনন্দিত, কারণ এতে ব্লক, জেলা সবারই নাম আর কি চারপাশে ছড়াচ্ছে। 2002 সালে নার্সিং ট্রেনিং এ যোগ দেওয়া, চাকরি 2005 সালে। কিছুদিন দলগাঁও বাগানে কাজ করেন স্মিতা। এরপর স্থায়ীভাবে তাসিডি চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেওয়া। সেখানে গিয়ে জানতে পারেন স্বাস্থ্যকেন্দ্রে কোনো স্থায়ী কর্মী নেই। সেখান থেকেই শুরু হয় হাড় ভাঙা পরিশ্রম। এলাকার 100% শিশুর জন্ম হতো আগে বাড়িতেই। শিশু মৃত্যু ছিল এখানকার রোজকার ঘটনা। এর সঙ্গে ছিল বাল্যবিবাহ, কম বয়সে গর্ভবতী হওয়া, টিকাকরণ না হওয়ার মতো একাধিক ঘটনা। সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এখনো দিনরাত কাজ করেন এলাকার সকলের ভালোবাসার দিদিমণি স্মিতা। তাই পুরস্কারের ঘোষণায় খুশি স্মিতার সহকর্মী এবং বাসিন্দারাও। এটা আমাদের খুশির বিষয়, এই নাইটিঙ্গেল পুরস্কার পাচ্ছেন এবং এটা আমরাও ওনাকে পুরস্কৃত করব। 15 বছরের এই চাকরি জীবনে তাসিডি চা বাগানের মানুষগুলোই যেন স্মিতার পরিবার। ছুটির দিনেও তাই স্মিতা হাজির হয় স্বাস্থ্যকেন্দ্রে। মানুষের পাশে দাঁড়ানোর নেশাই তাড়িয়ে বেড়ায় স্মিতাকে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। খবর এই মুহূর্তে নিবেদন করছে